জগৎ বিখ্যাত ওলিও হয়ে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্ভব না? সম্ভব নয় যে? অবশ্যই। একজন আল্লাহ পাকের বান্দা হজ করছে, অসুবিধা হচ্ছে, হজ করছে, মালিক বিন দিনার তার নাম, হজ করছে। আর একটা যুবক ছেলে, সবাই শুনছে, যে উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি নেবেন না, একটা কথা বলবো যদি ইজাজত দেন। আল্লাহর ওলি বান্দা বলছে, হ্যাঁ বলো। বলছে, বেশি দিনের কথা নয়, কিছুদিন আগে আপনাকে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখতাম। শুনছেন? কিছুদিন আগে, বেশি দিনের কথা নয়, আপনি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতেন। হুজুর আপনাকে অপমান করছেন, আমরা জানতে চাই এই পরিবর্তনটা হলো কি করে। আল্লাহর ওলি মালিক বিন দিনার কাঁদছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। ছেলেটা বলছে, হুজুর যদি বিয়াদবি হয় ক্ষমা করবেন। না রে বাবা, আমার সেই দিন তুই আমার স্মরণ করিয়েছিস। আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমেও মানুষকে চেঞ্জ করিয়ে দেয়। একটা অ্যাক্সিডেন্ট আমার রাস্তাকে খারাপ থেকে ভালো দিকে ঘুরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে অহরহ আল্লাহ অ্যাক্সিডেন্ট দিচ্ছে, আমরা তাও কিন্তু শুধরাতে পারছি না। কিছুদিন আগে একটা বিমার এসেছিল না, কিছুদিন আগে আর একটা বিমার এসেছিল না, আসেনি? ওই বিমারটা কিন্তু আমাদেরকে সতর্ক করে একটা হয়তো মেসেজ থাকতে পারে, যে দেখ ক্ষমতাশালী একজনই, তিনি আল্লাহ। পৃথিবীর সব দাদা ঘরে ঢুকে গেছে, দেখ এক জিনিসে কাউ তাকে দেখতেও পায়নি। কি কচুপোড়া জিনিস, এখনো মানুষ বুঝতে পারে না কি আদৌ জিনিসটা। আমি আল্লাহ, আমাকে ধর তোরা। কেউ যদি পৃথিবীর দাদা হয়, ওকে বানিয়েছে আমি, ওকে ক্ষমতায় বসিয়েছি আমি। ও আমায় ভুলে যে নেমোখারামি করছো, জবাব দেবে। তোর যদি লাগে আমাকেই ধর, অন্য জায়গায় এদিক ওদিক করিস না। কথা বুঝেছেন? এটা একটা অ্যাক্সিডেন্ট, আমাদেরকে সতর্ক হওয়ার। হযরতে মালিক বিন দিনার বলছে, শোনো বাবা, আমি শরাব পান করতাম, শরাবকে আমি এত আপন করে নিয়েছিলাম, সবকিছু আগে আমার কাছে মদই আপন ছিল। তো একদিন রোজার মাসে লাইলাতুল কদরের রাত, তার মানে 27 রমজান, জানি বেজর রাতগুলোকে ধরা হয়, কিন্তু 27টাকে বেশিরভাগ ওলামাদের রায়। তো ওই দিন একটা ভালো দিন, আমি কি করে লোকেদের সামনে মদ খাই, কিনে নিয়ে ঘরে এসেছিলাম, প্যাকিং করে ঘরে নিয়ে এসেছি খাবো বলে। টেবিলের ওপর রেখেছি, খাবো বলে রেডি হচ্ছি। আমার একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, খেলা করতে করতে এসে আর টেবিলে ধাক্কা মেরেছে, মদের শিশিটা পড়ে গেছে, মদটা নষ্ট হয়ে গেছে, খাওয়া হয়নি। রাগে মেয়েটার দিকে তাকালাম, বাচ্চা বোঝেন, এসে আরো হাসছে, চলে গেল। ঘুমিয়ে পড়লাম। পরের দিন মদ খেতেই থাকি। পরের বছরে আবার যখন 27 রমজান এসেছে, আমি মদ কিনে নিয়ে ঘরে ঢুকেছি খাবো বলে, টেবিলে রেখেছি। আর আমার মনে পড়ে যায় ছোট্ট সেই বাচ্চা মেয়ের কথা, যে কত 6-7 মাস হলো ইন্তেকাল হয়ে গেছে। যদি আমার মেয়েটা থাকতো, কমসে কম তার বাহানায় আজকের দিনটা হয়তো মদ খাওয়া হতো না। এই যে কথাটা মনে পড়েছে, বাচ্চার গমেতে দুঃখে আর মদ খাইনি, ওই দিন ফেলে দিয়েছি মদটা নিজে থেকে, ঘুমিয়ে পড়েছি। যখনই ঘুমিয়ে পড়েছি, খবে দেখছি, বা শোনো যুবক শোনো, বিশাল একটা বড় সাপ আমাকে তাড়া করছে খাবার জন্যে। আমি ওই সাপটার ভয়ে বাঁচার জন্য ছুটছি। ছুটার পরে কিছু দূর যাওয়ার পরে রাস্তার ধারে একটা মানুষকে দেখলাম, যে মানুষটা রোগা, জীর্ণ শীর্ণ, দুর্বল, কমজোর। তাকে বললাম, ভাই আমাকে আপনি বাঁচান। তখন সে মানুষটা বলল, এ আল্লাহর বান্দা, আমি ক্ষুধার্ত, তুমি আমাকে খেতে দিওনি, তুমি আমাকে খেতে দিওনি। শুকিয়ে 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 আমাকে এত দুর্বল করে দিয়েছো যে আমি তোমার জন্য লড়াই করে সাপটার হাত থেকে বাঁচাতে পারার মতো ক্ষমতা নাই। খুব ভালো করে বোঝেন, বাপ চলে সবাইকে যেতে হবে। তবে এই মানুষটা আমাকে বললো, ওই পাহাড়ে উঠে ডান দিকে চলে যাও।
আমি যেতে লাগলাম, যখন পাহাড়ে উঠলাম দেখলাম পাহাড়ের ওই পাদদেশে বিশাল আগুন জ্বলছে। ডান দিকে কিছুটা যাবার পরে বিশাল এক ফুলের বাগান দেখলাম, কিন্তু বাগানে গেট দেওয়া আছে, একটা দরওয়ান রয়েছে। আমি বললাম, বাঁচান, আমার গেটটা খুলুন, আমি ভেতরে ঢুকবো। তখন দরওয়ান চিৎকার দিয়ে বলল, তোমরা কেউ কি জানো এই মানুষটা কে? তখন দেখলাম বহুত বাচ্চা সেখানে, ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা, ছুটে 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 সবাই আসলো। তার মধ্যে আমার মেয়েকে দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে বলল, দারোয়ান ওটা আমার আব্বা হয়। গেট খুলে দেওয়া হলো, আমার মেয়ে আমার হাত ধরলো ডান হাত দিয়ে, আর ঠিক সাপটাও সেই সময় চলে আসলো। আমার মেয়ে বাঁ হাত দিয়ে সাপটাকে একটা তামাচা মারলো, চড় মারলো, সাপটা গায়েব হয়ে গেল বা চলে গেল। আমি অবাক হয়ে গেলাম। ভেতরে আমায় নিয়ে গেল। মেয়ে আমাকে নিজে থেকে বলছে, আব্বা ওই সাপটা কে জানেন? আর ওই বুড়ো মানুষটা রাস্তায় যে আসছিল ওটা কে জানেন? আগুনটা কি জানেন? আর যেটাই আমি আছি এটা কি জানেন? না মা, একটু বলো। তখন ওই মেয়ে বলতে লেগেছে, শোনেন আব্বা, যে সাপ ওটা হলো আপনার দুনিয়া, আপনার নফস। ওই নফসটাকে আপনি খাইয়েছেন, খাইয়ে খাইয়ে অত বড় মোটা আজডাহা সাপ তৈরি করেছেন। কি খাইয়েছেন? গান, মদ, সিনেমা, জুয়া, ব্যভিচারী, জেনা, গীবত, পরচর্চা, পরনিন্দা, মা বাপের অসম্মান, এক কথায় যেটা ইসলামের নিষেধ কাজ সেগুলো করেছেন। যত আপনার নফস তত শক্তিশালী হয়েছে। আর ওই যে বুড়ো বৃদ্ধা দেখছেন, বললো আমি বাঁচাতে পারিনি, কেন খেতে দেননি? ওটা হলো আপনার রূহ। রুহের খোরাক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, হালাল খাওয়া, মানুষকে ভালোবাসা। আপনি দেননি, তাই আপনার রূহ দুর্বল হয়ে গেছে, লড়াই করতে পারেনি নফসের সাথে। আর আপনাকে ওই নফস তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল কোথায়? জাহান্নাম, যেটা দেখলেন আগুন, ওটাই। আর আমরা হলাম জান্নাতের বাগানে আল্লাহ রেখেছে, তাই এই জায়গাটা হলো জান্নাতের একটা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, ছেলে আমার ঘুম ভাঙলো, আল্লাহর কাছে তওবা করতে শুরু করলাম। সেই তওবা থেকে আল্লাহ আমাকে পরিবর্তন করে দিলেন, ইলমে লাদুন্নি দান করলেন, যেটা গায়বী ইলম বলা হয়। ওই যেটা কি বলে সূরাই একটা তারাজ, সেখান থেকে আল্লাহ পাক দান করে। সে ইলমে লাদুন্নি পেয়েছি, আল্লাহ পাক আজ তোমাদের কাছে দ্বীনের প্রচার করছি। আমার ভাই, পরিবর্তন হও। যদিও তোমার নফসকে খোরাক দিও ফেলো গান, যাত্রা, ফাংশনে, তওবা করো, সঙ্গে সঙ্গে তওবা করো। আর পাশাপাশি তোমার রূহকে শক্তিশালী করার জন্য নামাজ দাও, রোজা দাও, কোরআনের তেলাওয়াত দাও। তেলাওয়াত যদি দিতে নাও পারো, এই যে আমি তেলাওয়াত করছেন, আগে মহাসাবরাও তেলাওয়াত করেছেন, পার অক্ষর শুনছো বসে বসে 10টা করে নেকি পাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এইটা বলতে গিয়ে আমাকে একটা কথা বলতে বাধ্য। বর্তমান সময়ে কিছু কারি সাহেবের হুড়োহুড়ি বাংলাতে হচ্ছে, বাইরে 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 দেশ থেকে। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি এতটুকু বলবো, আমরা সুন্নি আকীদার মানুষ, অর্থাৎ নবী প্রেমিক, সাহাবা প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহ ওয়ালাদের ভালোবাসার মানুষ। এ সমাজে একদল লোক আছে, নবীর গুস্তাখি করে, সাহাবাদের গুস্তাখি করে, ওলি আউলিয়াদের গুস্তাখি করে। তাদের মজলিসে বসা, তাদের মুখে কেরাত শোনাটাও আমাদের জন্য উচিত হবে না। তাই আকীদা বিষয়ে একটু সজাগ থাকো। আমার বাংলায় আমার দাদা হুজুরের মুরিদের ঘরের সন্তানরা কি কারি নাই? সব বেকার। তাদের থেকে শোনো, তাদেরকে নিয়ে আসো, তাদেরকে গুরুত্ব দাও। ওলামা ভাইদেরকে বলবো, আমাকে ভুল বুঝবেন না, আপনারা আপনাদের পায়ের তলার মাটি অন্য কাউকে দিয়ে পরে হাই আফসোস না করতে হয়। তাই বাংলায় এই যে বাইরে থেকে একটা আবির্ভাব, যারা ইমাম মানে না, আকীদা যাদের অন্যদিকে, তাদেরকে নিয়ে হুড়োহুড়ি করা মনে হচ্ছে আমাদের উচিত হবে না। কেন আল্লাহ রসুলের হাদিস বুখারী ও মুসলিম, আখিরি জামানায় নবী সুলাইমান আলাইহিস সালামের বন্দী করা সেই জিনেরাও ছাড়া পাবে। তারা এত সুন্দর কেরাত তেলাওয়াত করবে, মানুষ কেন গাছের পাতা দাঁড়িয়ে যাবে শোনার জন্যে, কিন্তু এই হুলকুনির ভেতরে ঢুকবে না। তাই বাপ, সুন্দর কেরাত আল্লাহ নেবে না, সুন্দর আকীদা দ্বারা কোরআন তেলাওয়াতকে আল্লাহ নেবে।
অতএব তার আকীদা সম্বন্ধে আপনি জানেন না। যখন আমার বাংলার সন্তানদের ঘরে কারি বানান আছে, তো অনেক কারি আলহামদুলিল্লাহ, হয়তো এনাদের মধ্যেও আছে, আমি জানি না, আরো অনেকে আছে, কে বলেছে নেই, কিন্তু একটা হুড়োহুড়ি কিছু মানুষ এগুলোকে করছে, তাদের একটা স্বার্থ আছে। সেই স্বার্থটা কি আমি একটু বললে হয়তো তারা খারাপ নেবে, কিন্তু আমি ব্যক্তিগত তাদেরকে আঘাত করছি না। কিন্তু এই বাংলা পূর্ব ভারত হলো আমার দাদা হুজুরের বাগান, সত্য না মিথ্যা? অতএব সেই বাগানের ফল আপনারা, সেই বাগানের ফুল আপনারা, আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি। বর্তমান সমাজে কিছু মানুষ এগুলোকে করছে শুধুমাত্র নিজেদের পজিশনটাকে ঠিক করার জন্য। দেখছে নিজে তো কিছু বললে লোক হচ্ছে না, নিজে কোনো জায়গায় ডাকলে লোক হচ্ছে না, নিজে কোনো জায়গায় প্রোগ্রাম করলে লোক হচ্ছে না, চলো একটা কারির দোহাই দিয়ে বাবা অমুক জায়গা থেকে আসছে, এই হবে মক্কার ইমাম, মদিনার ইমাম, সব শোনা যায় না? একটা শুধুমাত্র তাকে দেখে তোমাদের মতো সরল প্রাণ মানুষজনকে জড়ো করবে, করে নিজের বাজারটাকে সমাজে আর এক দল বাজারি লোকেদের কাছে বিক্রি করার প্ল্যান। দেখেছো এত লোক আমার কাছে আছে, আমি বলে দিলে তোমার সব বেড়া পার হয়ে যাবে। মালদা জানেন, আমার এই সামান্যটুকু কথায় আপনারা ব্যথা পেলেন। আমি কারো গিবত করছি না, ধর্মের স্বার্থে কমকে বাঁচাবার স্বার্থে সত্যটা বললাম। কেউ মনে কষ্ট পেলেন? যদি কি কষ্ট পান বলুন, আমি কথা ফেরত নিচ্ছি। কেন আর কেউ কি ভাল লাগছে না? জলসা কোনো যা হচ্ছে আর বলে কাজ নেই। উপর বাংলাদেশে তো যা হচ্ছে আর বলে কাজ নেই, রোজই মারপিট হচ্ছে জলসায়। উপর বাংলাদেশে রোজই মারপিট হচ্ছে। কেন হচ্ছে বলেন তো? চাষ করেছেন আপনি আলু, তার পিছনে যদি আরো 10-20 রকম ফল ঢুকে যায়, এ কখন উঠার, ও কখন উঠার, ও কখন উঠার, সব আলাদা টাইম হয়ে যাচ্ছে। তো অতএব এক জমিনে এক চাষ করুন, ভাল লাগবে। এই জমিন দাদা হুজুরের, এ জমিন আল্লাহ ওয়ালাদের, এ জমিন ইমাম মুস্তাহিদদের মাননে ওয়ালাদের, এ জমিন হানাফি মাযহাবের অনুসারীদের। এখানে একটা জিনিসই রাখুন, আপনি কাউকে রেডিওয় শুনেছেন, কারো টিভিতে শুনেছেন, হ্যাঁ আমার ভালো লাগে, আমার আত্মীয় হয়, নিয়ে চলে এলেন, তিনি সব বলতে বলতে ওয়াজ করতে 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 বলছেন মুহাম্মদ রাসূল তিনি মরে গেছেন। তাহলে ফিতনা দুটো দল হবে না? হবে না? কিছু লোক বিশ্বাস করলে অত বড় মুফতি মানুষ, আলেম মানুষ ভুল বলে, আবার কিছু লোক বলবে অত কিছু বুঝিনি। আমার নবী সম্বন্ধে আমাদের পীর সাহেব, ইমাম সাহেবরা বলেছে হায়াতুন নবী কি, তাহলে দুটো গ্রুপ হলো, দলাদলি হবে না? হবে না? তাই আমি প্রায় জলসাই বলি যে ভাই, যদি আমায় কেউ ভালোবাসেন আমাকে নিয়ে চলুন, আমার কাছে আসুন, আমাকে নিয়ে উঠা বসা করুন, আমাকে আনুন, আমার কাছে যান, আমার সঙ্গে পরামর্শ করুন। আর যদি ভালো না বাসেন, আসবেন না, যাবেন না, আনবেন না, যাকে ভালো লাগে তার কাছে যান, তাকে আনুন, তার সাথে উঠা বসা করুন। আর আপনারা আম মানুষ, পাবলিক অন্য আলেমের সমালোচনা করার দরকার নেই। কি হবে যখন আলেমদেরকে অপমান করবেন, মেসেজটা সমাজে অমুসলিমদের কাছে আলাদা যাবে। দেখ মোল্লারা খেপেছে, ওরা ওদের মৌলী সাহেবদের মারছে, দেখ ওরা ওদের মৌলী সাহেবকে গাল দিচ্ছে, দেখ ওরা ওদের মৌলী সাহেবকে অপমান করছে, দেখ এটা আমার ইসলামের ধর্মের জন্য মেসেজটা ভালো না খারাপ? আমার নবীকে যখন ওমর ফারুক বলেছিল হুজুর আপনি হুকুম করুন এই জুল খুয়াইসার তামিমির গর্দান আলাদা করে দেবো, আপনাকে বলেছে নাকি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, হে মুহাম্মদ ইনসাফ করুন। হুজুর আপনি ইনসাফ করেন না তো করবে কে? আল্লাহর নবী বলেছিল ওমর আমি যদি তোমায় বলি মারতে, সমাজ বলে মোহাম্মদ তার অনুসারী দিয়ে তার অনুসারীকে কতল করাচ্ছে, ভুল মেসেজ যাবে। তাহলে নবী কি হিকমতওয়ালা নয়? তাহলে তোমরা কেন আলেম ওলামাদের বিরুদ্ধে গালিগালাজ করবে? আম মানুষ কেন কমেন্টে মামাসি তুলবে? কেন কমেন্টে ছোট বড় কথা বলবে? যে বক্তা তোমার পছন্দ নয়, যে বক্তাকে তুমি মানো না, যাকে তুমি ফলো করো না, তার ওয়াজ এলে শোনো কেন? অমনি আউট। যেটা তোমার পছন্দ তারটাকে লাও, যেটা তোমার পছন্দ তারটা শোনো। তুমি আম মানুষ, ভুল ঠিক কি বোঝো? আমি তো কোনো হুজুরের উস্তাদের কাছে পড়েছি, আমার উস্তাদ আমাকে পড়িয়েছে এইটা, আমি সেটা মেনে নিয়েছি। যদি আমার উস্তাদ ভুল পড়িয়ে থাকে আমি কি জানবো? কিন্তু আমার নিয়ত যদি থাকে আল্লাহ পাওয়া, রসুল পাওয়া, আমার উস্তাদ ধরা পড়বে, আল্লাহ আমায় কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কিছু বলছি, আপনারা বেজার হচ্ছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আজান করে নামাজ পড়ে জামাত। বাপ মসজিদ কত দূর? মসজিদে আজান 3:30 হবে, 3:45 পর্যন্ত জামাতের কথা, কিন্তু 4টে পর্যন্ত মাহফিল হবার কথা কমিটির। ওয়াক্ত আজকের দিনে 50-এ মনে হয় আজকে ওয়াক্ত শেষ, তাই তো? হ্যাঁ, 4:50-এ আজকে ওয়াক্ত শেষ। আমি যদি 4টে শেষ করি, আরো 50 মিনিট থেকে আরো 10 মিনিট বাদ দিচ্ছি উজু টুজু করার জন্য, 40 মিনিট এখনো নামাজের ওয়াক্ত থাকবে। অসুবিধা আছে? আমরা দোয়া করে 4টের পরে নামাজ পড়ে নেব। এখানে যদি হয় একটা জামাত করলে হবে। কেউ নেই, আপনারা থাকবেন তো? মসজিদ আপনি মসজিদ যাবেন, এখানে দায়িত্ব এটা। আমি মুসাফির হয়ে গেছি, না আমি পড়িয়ে দিতাম। আমি ওখান থেকে এখন তো ঘরে যাইনি, এখনো মুসাফির হালে আছি। কেউ নেই এখানে পড়াবার? একজন আছে নিশ্চয়ই, একটু দেখুন, খেয়াল করুন। আপনি তাহলে নামাজটা এখানে একটা জামাত হবে পড়িয়ে দেবেন 4টেই। মসজিদে যে সময় হয় হোক, যেটা প্রতি টাইমে। আছে কেউ? কথা বলতে পারছে না, কই? ঘেবড়ে যাচ্ছে নাকি? फलक के नजारों ज़मी की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। आरो जोरे बोलून ना सुभान अल्लाह। फलक के नजारों ज़मी की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसगारो, उठो गम के मारो चलो बेसगारो, खबर ये सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जी सनाया, अनोखा निराला ओ जी सनाया, ओ सारे रसूलों का सुल्तान आया। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আল্লামা নবীকে দোনো জাহানের সুলতান করেছে। কি হয়েছে? করায়নি। ও দোয়া করেন, নাম লিখতে হয়। আমি তো ঘেবড়ে গেছি, চাঁদা তুলাবে না, চাঁদা তুলি না, তুলি না একেবারে বলবো না, জল সেই চাঁদা তুলি না। যে কোনো প্রতিষ্ঠান আমার নিজে করছি, সে কোনো আলাদা কথা। আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের সুলতান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? খুশি। আমার নবীর উম্মত সেজে কিছু লোক আছে যারা আমার নবীকে সম্মান করতে চায় না, আমার নবীর শান মাকামকে ছোট করতে চায়। অথচ তারা ওয়াজ করে বা জানে যে হযরতে মারিয়াম আলাইহিস সালাম যে জায়গায় ইবাদত করতেন, ওই জায়গায় গিয়ে দোয়া চাইলে ফজিলত হবে এবং কবুল হবে। এটা হযরতে নবী ইহি আলাইহিস সালাম বিশ্বাস করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর রওজা মুবারকের ওখানে যাওয়া, ওখানে গিয়ে দোয়া চাওয়া, এর গুরুত্ব আছে না নাই? কিন্তু কিছু মানুষ সমাজে শোনা যায় যে মক্কা যাবেন হজ করতে, তো মদিনায় যাবেন কি করতে? শোনা যায়। বাপ, আমি কাউকে ছোট করছি না, আকীদা মজবুতের জন্য বলছি। এবং অনেকে আমাদেরকে বোকা বানাবার জন্য একটা কথা বলে, কি হজ করতে গেলে যে আরকানগুলো দরকার, মদিনায় যাওয়া তো এমন কোনো ফরজ ওয়াজিবের ব্যাপার নয়। আমরাও অনেকে আম মানুষ ঘাবড়ে যায়, ঠিকই তো,
আমি আপনাদের ঘরে বলছি সত্য কথা, যে হজ করতে গেলে ফরজ ও ওয়াজিবের মধ্যে কোনো জায়গায় নাই যে মদিনায় যেতে হবে। যে আরকান, যে নিয়ম পদ্ধতি আছে মদিনায় যেতে হবে, এমন কোন নিয়ম কানুন না। এটা সত্য কথা। কিন্তু আজ আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, মন দিয়ে শুনুন। আরে আমরাও জানি হজ করতে গেলে মক্কা মদিনায়, মদিনা শরীফে যেতে লাগবে এমন কোন ফরজ ওয়াজিবের ব্যাপার নয়। কেন? হজ হলো ইবাদত। হজ কি? ইবাদত। আর মুহাম্মদ রাসূল হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইবাদত করতে গেলে আচ্ছা আজানটা হয়ে যায়। হয়ে গেলে এই যে এত মানুষ আপনারা বসছেন, আল্লাহ একবার, আপনাদের উপর আল্লাহ খুশি হচ্ছে। আজান শুনতে পেলে জবাব দেন মনে মনে, যেটা মসজিদে বলছো ওটাই বলুন। আল্লাহ আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, সময় দিয়ে খেয়াল করতে হচ্ছে, নামাজের ব্যাপার আছে। আমি শুধু এইটুকু বিষয়টু বলে দিই, হজ কি? ইবাদত। আর নবী ঈমান। ইবাদত বড় না ঈমান বড়? হাই 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 হাই। তো হজের জন্য কোন আরকানে মদিনায় যাওয়ার তো ব্যাপার নয়। হজ কবুল হওয়ার জন্য মুহাম্মদ রাসূলের প্রেমের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের প্রেম ছাড়া হজ করে কবুল, জোরে বলো কবুল হবে, কোনো ভাবে হবে না। মক্কা শরীফে একটা পাথর আছে, পাথরটার নাম কাবা শরীফের গিয়ালে আছে। পাথরটার নাম কি? হাজারে আসওয়াদ। দেখেছেন আপনারা? আসওয়াদ মানে কালো না সাদা? হ্যাঁ, ভাইয়ের আমার, ওই পাথরটা, আচ্ছা হুদুদে হারামাইন শরীফ কাকে বলে জানেন? ওই পাথরটা যখন জান্নাত থেকে আসে, ওই পাথরটা এত নূর ছিল, এত আলো ছিল, একটা জ্যোতি ছিল, দুধের মতো সাদা। বুঝে পাচ্ছ? দুধের থেকেও সাদা। ওর আলো যত দূর এলাকায় পড়েছে, ওই জায়গাটাকে হুদুদে হারামাইন শরীফ বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মধ্যে আপনাকে ঢুকতে গেলে এহরাম পড়তে হবে। বাইরে থেকে ঢুকতে গেলেই এহরাম পড়তে হবে। আর যতক্ষণ ওর মধ্যে একবার ঢুকে গেলেন, এহরাম পরে তওয়াফ করলেন, বা যতক্ষণ আছেন আপনি এহরাম ছাড়াও করতে পারেন। কিন্তু উমরা করার জন্য যখন আপনি বাইরে বেরোতে হচ্ছে, শুধু দারামাইন বাইরে আবার ঢুকতে গেলে এহরাম পড়তে হচ্ছে। কেন? এটা আল্লাহ পাকের অনেক বড় ইতিহাস, আমি পরে বলবো। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যাক, আমি যেটা বলতে চাইছি, ওই পাথরটাই চুমু খেলে কি হয়? আসেন তাহলে আপনারা, যা আসেন, আপনাদের দায়িত্ব আছে। নাই ফতোয়া দিবার লোক বেরিয়ে পড়বে আবার। কি যে মসজিদের পাশে আছে না, সেই আবার ইমামদের ভুল ধরে। কি সমাজ আছে না? না। তো ওই পাথরটা চুমা দিলে গুনাহ টানে, তাই না? কিন্তু এই পাথরটা কারা চুমা দিলে গুনাহ টানে? হ্যাঁ, সবাই। মুমিন আর মুমিনা যখন ওই পাথরে চুমা দেয়, তখন গুনাহ টানে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন নয়, মুমিনা নয়। মুমিন বলতে পুরুষ, আর মুমিনা বলতে নারী। মুমিন মুমিনা নয়। যদি চুমা দেয়, জানবে তুমি, এই যেমন বলে না, ফটো উঠে গেছে সিসি ক্যামেরায়,
স্ক্যান হয়ে গেছে, তোমার ফটো স্ক্যান হয়ে গেল। কিয়ামতের দিন ওই পাথরটা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ অমুক 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 এরা মুনাফিক ছিল, এরা মুমিন নয়। মাওলা আলী থেকে রাত ওমর ফারুক যখন পাথরে চুমা দিতে যায়, তখন ওমর ফারুক বলছে, আমি তোকে চুমা দিতাম না যদি আমার নবীর ঠোঁট না লাগতো। মাওলা আলী এলেমের দরজা খুলে গেল। হুজুর বলতে লাগলেন, ভাই ওমর, অবশ্যই এটা একটা পাথর, কিন্তু আল্লাহ এই পাথরের মাকাম বাড়িয়েছে। এই পাথর মুমিনের জন্য বড় উপকারে লাগে, মুনাফিকের জন্য সাক্ষী হবে কিয়ামতের দিন যে মুনাফিক ছিল। কথা শুনতে পাচ্ছেন? মুমিনকে আর মুমিনাকে আল্লাহর কোরআন বলছে, নিজের জানের থেকে যে আল্লাহ ও রাসূলকে ভালোবাসে সে হলো মুমিন আর মুমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম ঈমান আলাদা পাঠ, আমল আলাদা পাঠ, কিন্তু দুটোকে নিয়ে যেতে যদি কেউ পারে বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, আমলে কমজোরি আছে, কম করেছে। আল্লাহ রহমান ও রহিম, তিনি দয়া করলে মাফ করিয়েও জান্নাত দিতেন পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ধরে আমল কমের জন্য যতটা কম সেই পরিমাণ শাস্তি খাটিয়ে ঈমান থাকার জন্য আল্লাহ জান্নাতি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান আছে, আমল বলে কিছুই নেই। এও একদিন না একদিন, একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এমন কোন এখানে আছেন নাকি যে কিছুদিন জাহান্নাম একটু ঘুরে আসবো তারপরে জান্নাত যাব? শখ যাচ্ছে কারো? তাই বাপ, ঈমানও দরকার, আমলও দরকার। ছেড়ে দিলে হবে না। ইচ্ছা করে নামাজ কাজা করবেন না, ইচ্ছা করে রোজা কাজা করবেন না। মালদার হয়েছেন, যাকাত দিন। যাকাতটা পাবে কে? কে যাকাত পায় প্রথমে একটু বলুন? আপনার আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকলে ও হলো যাকাতের প্রথম হকদার। কে? বলুন বলুন বলুন। আপনার আত্মীয়র মধ্যে কেউ যদি গরিব থাকে ও হলো যাকাত পাওয়ার প্রথম হকদার। তারপরে যদি আপনার আত্মীয়র মধ্যে কেউ গরিব না থাকে, তাহলে আপনার গ্রামবাসী পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ যদি গরিব থাকে ও হলো দ্বিতীয়। তার মধ্যেও কেউ নাই, তখন আপনি পৃথিবীর যে কোনো ইমানদার মুসলমান নর নারীকে যাকাত দিতে পারেন, তবে শর্ত ঈমান। এ যাকাত আপনার টাকা নয়, এ যাকাত গরিবের টাকা। গরিবের পক্ষ থেকে আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিয়েছে, শতকরা 2.5 টাকা। তো এই টাকাটা আপনি গরিবকে পৌঁছে দিতে হবে, এটা আপনার ডিউটি। আর মনে রাখবেন, মাফ করবেন, বেজার হলেও কিছু করার নেই। সমাজকে বাঁচাবার স্বার্থে বলছি, নুগি শাড়ি ছুলা ছিঁড়ে চিনি কিনে দেবেন না। যাকাত টাকা দিন, টাকা 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 দিন। কারো বাড়িতে 3টে নুগি আছে, ওষুধ কেনার পয়সা ছিল না, আপনি আবার একটা নুগি দিলেন। বেচারির ওষুধের দরকার ছিল, টাকাটা তো ওর, আপনি কিনার কে? ঠিক না বেঠিক গো ভাই? টাকাটার মালিক তো গরিবটা, আপনি এক্সট্রা দরদ দেখাবার কে? আপনি টাকা দিয়ে দিন। খামের মধ্যে 500 টাকা হোক, 1000 টাকা হোক, 10,000 টাকা হোক, 20,000 হোক, 1 লাখ হোক, যেমন আপনাকে আল্লাহ আওকাত দিয়েছে, যার যেমন যাকাত আপনি দিন। 50 জনকে না দিয়ে আপনি আপনার গ্রামের 2টো গরিব ছেলেকে ডেকে, এদিকে আয়, এলে 2টো দোকান ভাড়া নিয়ে খুলে বস, তুই চায়ের দোকান করবি, তুই পানের ঘুমটি করবি, যা। সারা জীবনের জন্য 2টো বেঁচে গেল। কি আমার কথাটা কি বেজার হচ্ছে না আপনারা? এগুলো করুন। আপনি নাম কামাবার জন্য হিতা দিচ্ছেন, সীতা দিচ্ছেন, এই করছেন তাই করছেন, এগুলো ঠিক নয়। আমার তো অনেক কিছু কথা আছে, বললে অনেকে মনে বেজার হবে, অনেকে আমার রেগে যাবে, কথা বুঝছেন না। অনেকে মসজিদে 1 লাখ 2 লাখ 3 লাখ পর্যন্ত টাকা দান করে, 5 লাখ 10 লাখ পুরো মার পেলাম যে দেবো মসজিদে আছে সমাজে। খবর লে দেখুন, ওর নিজের বোনের বিয়ে হয়েছে এমন জায়গায়, বোন খেতে পায়নি, বোনাই গরিব, তাকে 10,000 টাকাও কোনোদিন দেয়নি। অথচ এই মসজিদে দিয়ার থেকে যদি বোনকে দিত, আল্লাহ আরো ডবল সওয়াব দিত, ডবল খুশি হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মসজিদ মার্বেল ছাড়াও নামাজ হয়? হয় না? হয় না? মসজিদে মার্বেল ছাড়াও, বলেন বলেন। এই আমার অজে কি খারাপ লাগছে?
বাদ দিয়ে দিই, তাহলে ছেড়ে দাও, তোমরা সব সুর ভক্ত, কি বলছে কি কোনো ভুলে গেল। ও খুব খুশি, বিশাল হাত করেছে, কি বলেছে রে? জানি সুর আল্লাহর নিয়ামত, ঠিক আছে, জীবন ইতিহাস জানা দরকার, কিন্তু কিছু মশলা, কিছু বাস্তবটাকেও বোঝো। হ্যাঁ, কিছু বাস্তবটাকেও বোঝো। মসজিদ মাটির হলেও নামাজ হয়, কিন্তু তোমার ওই বোন, তোমার এই বোনটা অভাবের জ্বালায় আগামী দিন পাপে না নেমে যায়, বুনাইটা সুদের ব্যবসা না শুরু করে দেয়। নাউজুবিল্লাহ, আমি বলতে চাইছি না, সমাজে কিন্তু অনেকে পেটের জ্বালায় চরিত্র পর্যন্ত মেয়েদের খারাপ হয়ে যাচ্ছে। তুমি যদি দিতে, একটা সমাজে জঘন্য পাপ থেকে সমাজকে বাঁচাবার দায়িত্ব নিলে আল্লাহ তোমার উপরে অনেক খুশি হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি মসজিদ করবো না? না, মোটে বলছি নি, মসজিদও দাও, কিন্তু এই রকম যদি কেউ থাকে আর মসজিদ আসছে, তুমি আগে এইটাকে দাও, দিয়ে যদি বাঁচে মসজিদকে দাও, না হয় এইটাকেই দাও। আমার কথাকে ভুল মানে নিচ্ছেন না তো? আর ওয়াজ করাও তো মুশকিল রে বাবা এখন, কেন সব বড় বড় ওয়াইজিন বসে আছে, এত বক্তা, এত হুজুরের ওয়াজ শুনেছে। আমি যদি বলি আমাকে পড়াবি, আমাকে মনে হয় 20 বছর পড়াবে, এত বড় বড় সব ওয়াইজিন বসে আছে এখানে। ওই জন্য টেনশন হয়, মনে কষ্ট হচ্ছে নাকি। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন। দোয়া করব তার আগে একটা কথা বলি। আল্লাহ নবী বলেছেন, সিদ্দিক আকবর শুনেছেন, খবরদার কারো দিলকে কখনো ভেঙে দেবে না। যদি কাউকে খুশি না করতে পারো, যদি কাউকে রাজি না করতে পারো, কারো দিলকে যদি আনন্দ না দিতে পারো, খবরদার কারো দিলে আঘাত দিয়ে দিও না। ইবাদত দুই ধরনের হয়, হক দুই ধরনের আছে। একটা হলো বান্দা আল্লাহর সঙ্গে হক, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত, আল্লাহর কাজ। আর একটা হলো হকুন নাস, মানুষের হক। আল্লাহ পাকের হকে যদি বান্দা গাফলতিও করে ফেলেন, আল্লাহ প্রতিদিন তাহাজ্জুদের রক্তে প্রথম আসমানে নেমে আসেন কুদরতি ভাবে, এসে বলে, ওরে আমার দাস দাসী রে, গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছে, পাপ করেছে। দুনিয়ায় কেউ যদি অন্যায় করে তাকে খোঁজা হয় মারার জন্যে, আর আমি আল্লাহ তোদের মতো অন্যায়কারীগুলোকে ডাক দিয়ে গেছে। ওরে আমার বান্দা বান্দি রে, তবে মনে রাখবি, হকুন নাস যদি করে ফেলিস আমি মাফ করব না। কি আল্লাহ হকুন নাস? বাপ মার হক ছেলে আদায় করতে পারেনি, বাপ মা আছে, বাপ মা শোনো, একটা ছেলেকে এক নজরে দেখলে আর একটা ছেলেকে রাস্তায় বসিয়ে দিলে, এই হক মারার অধিকার তোমাকে কে দিয়েছে? আমার জায়গা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বলে কিছু নেই। আল্লাহ তোমায় দিয়েছে, শুকরিয়া আদায় করো। তোমাকে দুটো ছেলেকে সমান দিতে হবে, তিনটে ছেলেকে সমান দিতে হবে, যার যেটা পাওনা দিতে হবে। তোমার কোন ছেলেটা ভালোবেসেছে, বেশি কম বেশি, জবাব সে আল্লাহর কাছে দেবে। তোমারও একটা হক আছে বাপ মা, যদি কোনো ছেলেকে হক ঠিকভাবে না পালন হয়, জবাব দিতে হবে। ঠিক সেম ভাবে স্বামীর একটা হক আছে, স্ত্রীর একটা হক আছে। স্ত্রী যদি স্বামীকে ঠকায়, কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে আমি মাফ করব না, কেননা ওটা তোমার স্বামীর হক। ঠিক স্বামী যদি স্ত্রীকেও ঠকায়, তুমি যত বড়ই স্বামী হও না কেন, ধরা তোমায় পড়তে হবে। এইভাবে সমাজে পাড়া প্রতিবেশীর হক আছে, এইভাবে সমাজে নেতা প্রজার হক আছে, এইভাবে সমাজে একে অপরের হক রয়েছে। হক যদি আদায় না করতে পারো, আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। তাই বলে যায়, হকুন নাস থেকে বাঁচার চেষ্টা করবেন, শিরকের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। আর নবী পাকের শান মর্যাদায় কোন রকম যেন ত্রুটি বিচ্ছেদ না হয়ে যায়, বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ যাদেরকে বন্ধু বলেছে, আল্লাহওয়ালা
তাদেরকে সম্মান মর্যাদা দেবেন। যদি এর পরে যদি কোনো ভুলও হয়ে যায়, মাফের অনেক দরজা আছে। এই জায়গাগুলো কিন্তু রেড জোন, বড় ডেঞ্জারাস জায়গা। বুঝতে পারছেন তো? নাম্বার 1 শিরক, ডেঞ্জারাস জায়গা। নাম্বার 2 নবীর আদব, নবীর প্রেম, খুব সাবধান। আল্লাহওয়ালা নবীর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের সাথে গুস্তাগি, অভদ্র ব্যবহার করা, ছোট বড় কথা বলা, শরীফুন নসবদের সাথে বেয়াদবি করা, শরীফুন নসব করা নবী ও সাহাবাদের বংশধর যারা। শোনেন, ডেঞ্জারের জায়গা হকুন নাস। কারো হককে মেরে নেবেন না, কারো হকের ক্ষতি করবেন না। এটা হলো ডেঞ্জারের রেড জোন, এখানে মাফ নাই। গান শুনে ফেলেছেন, তওবা করুন, মাপ আছে। সিনেমা দেখেছেন, তওবা করুন, মাপ আছে। জিনার মতো পাপ করে ফেলেছেন, নত হয়ে তওবা করে কাঁদুন, আল্লাহ মাফ করে দেবে। দাঁড়িয়ে চেয়েছেন, তওবা করুন, কাঁদুন, রাখুন, মাফ করে দেবে। কথা শুনছেন তো নাকি? মদ খেয়ে ফেলেছেন, তওবা করুন, মাপ চেয়ে দেন, আল্লাহ মাফ করে দেবে। শুনছেন তো নাকি? ঘুম পেয়ে গেল নাকি? এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে চার্জ। এই স্লোগান হলো চার্জ, ইমানের চার্জ হয়। এতে খারাপ কিছু নাই, চার্জ হয়। মনে রাখবে, চলে সবাইকে যেতে হবে। যাবার আগে দুনিয়ার বাজার থেকে দুটো জিনিস খরিদ করে নিয়ে যান। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। ঈমান নবীর আদব, নবীর প্রেম, নবীর রাসূলকে যে চিনে লিয়া। আর একটা হলো এমন কোন রাসূল যেটা করতে বলেছে করা, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দেওয়া। এই যুবক শুনে রেখে দাও, এই জমিনের উপরে দুই ধরনের মুসলমান আছে। একটা হোসাইনি মুসলমান, একটা এজিদি মুসলমান। তুমি কোন মুসলমান হয়েছে নিজেকে প্রশ্ন করো। হোসাইনি মুসলমান ন্যায়ের পক্ষে থাকবে, হোসাইনি মুসলমান সত্যের পক্ষে থাকবে, হোসাইনি মুসলমান নবীর দ্বীনের পক্ষে থাকবে। আর এজিদি মুসলমান তারা যারা অন্যায়কে প্রতিষ্ঠিত করবে, অন্যায়কে সাপোর্ট করবে, মিথ্যার পক্ষে থাকবে, মিথ্যাকে সাপোর্ট করবে, চুরির পক্ষে থাকবে, চোরকে সাপোর্ট করবে, জেনার পক্ষে থাকবে, জেনাকে সাপোর্ট করবে, মদের পক্ষে থাকবে, মদকে সাপোর্ট করবে, লুটের পক্ষে থাকবে, লুটকে সাপোর্ট করবে, দেশের বিরোধীদের পক্ষে থাকবে, দেশকে মিটাতে লাগবে। এটা হলো এজিদি মুসলমান। আর হোসাইনি মুসলমান হলো নানা দিনকে সওদা না করে, হোসাইন যেমন গর্দান দেওয়া পছন্দ করেছে, হোসাইনি মুসলমান কখনো দিনকে ক্ষতি করতে পারে না। যারা মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, আজানের দুশ্মন, তাদেরকে বন্ধু বানিয়ে হোসাইনি মুসলমান সাজতে গেলে হবে না বাবা। মানুষ মানুষের সঙ্গে মিশবে, এটা হচ্ছে মানব বন্ধন, এটা আলাদা জিনিস। আর বন্ধু আত্মীয়তা আলাদা জিনিস। একজন দুশ্মনকে সিঁড়ি করে দিচ্ছ, ওপরে ওঠো, উঠে তুমি মসজিদ, মাদ্রাসা, ইসলামের ক্ষতি করো, আর তাকে তুমি সিঁড়ি করে দিলে, আর তুমি বলছো হোসাইনি মুসলমান, হবে না। এগুলোকে বুঝবেন, নামাজের দিকে খেয়াল করে। আর কথা বাড়াতে পারছি না, একটু সালাম দেবো দয়াল নবীকে। এ নবী সালাম, জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আর দিদার।
নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোঘালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা।